হযরত বিলাল বড় করে হৌকা রাদিয়াল্লাহু আনহু, আরো জোরে হৌকা রাদিয়াল্লাহু আনহু। হায় হায় কষ্ট আর কষ্ট। উবাই ইবনে খলফর গুলাম আসলাম না উমাইয়া ইবনে খলফর গুলাম আসলাম। সৌদি আরব যারা গেছেন রইছেন হজ করছেন এরা হইতে পারবা সৌদি আরবের মাটিত আনা জুতায় ভাড়া মারা যায়নি মাতির না খানি যে সোফা মারোয়ার চক্কর শেষ করিয়া মারোয়াত গিয়া আনলে হোকালে ভাই চুল হলাই নানিবা ও হাজি সাহেব হল মাথো না জুতা তুইয়া গেছি কি মসজিদে হরম ও বাক্সত কইলাম তেরো একজোড়া জায়গা চুল গেছিন ভালাই আই সুবহানাল্লাহ। খালি সোফা মারোর ছায়া থেকে বাড়াইছি ওখান ফাও দিলে বোঝা যায় গরম লুয়ার উপরে ফাও দেওয়া অত গরম নসুরের দিকে দিয়া 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 গিয়া তেও চুল ভালাই আইছি। ওলা গরম ফাত্তরের মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রর গেঞ্জিটা পর্যন্ত খোলা হয়ে গেছে আর খুলাইয়া শীত করে হুতা নিয়েছে। পিঠির তলে কিতা বড় করে হুকা ফাত্তর, পিঠির তলে কিতা ফাত্তর, বুকুর উপরে ওলা 1.5 মনা 2 মনা আর একটা তুলা। দোষ কিতা করছো? আল্লাহর উপরে ইমান আনছ, ওখান তারার গেছে দোষ। কার উপরে ইমান আনছ? আল্লাহ হইলে আমার চরিত্র হইল আমার সত্যিকার ইমানদারে যেন মাইর খায়, যত মাইর খায় আমি যেন মাইর খায় ই জায়গারে ইসলামের এরিয়ার ভিতরে ঢুকাই দেই, যত মাইর খায় অত মর্যাদা আমি বাড়াইয়ে দিই। তার প্রমাণ মক্কা শরীফ রসুলে মাইর খাইছেন 13 বছর। কত বছর? হৌকা জুড়ে হৌকা 13 বছর মাইর খাইছেন রসুল এবং সাহাবায়ে কেরামে। 8 বছর বাদে আল্লাহ এক রাইতে আস্থা মক্কা দখল করাইছে। আল্লাহ দেখাই দিলা আমার অভ্যাস হইল মুসলমানে যেন মাইর খাইবা ই জায়গার মধ্যে আমি কলিমার জান্ডা উড়াইমু, আর যে মুসলমানে ইসলামের লাগি যত ত্যাগ স্বীকার করবা আমি আল্লাহ তান্ডে তত বেশি মর্যাদা দান করব। ও যে কোনা তোমার বাইয়ে নুবা আপনারা একবার তো চাউকা চাইল তারা ভাই ডাক দু কাইতা ও ভাই অত মানুষের ডাক ফেলাইয়া যাইও না রে, বইয়া শুনো তোমার তান ব্যাপারে কোরআন হাদিস থাকি কিছু কইতাম উঠন্তি হল লাগে, যুবক হল লাগে, এর লাগে অতখান ভূমিকা ঘুরাইয়া ইয়ার বুঝাইতে পারছি নি আপনারা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলে ফাত্তর, বুকুত ফাত্তর আর বেত লাগার আগে আমরা দেশ 2 জাত ছটি আছিল। একটা আছিল অন্যার ছটি, কি জানি আপনারা কিতাব জালি বেতর অন্যার ছটি, আর আরেকটা আছিল খচ্চরের লেঙ্গুড় না কিতাব হইতে হজরত খচ্চরের লেঙ্গুড় যে আর্মিয়ে মারে যে গুদিয়া এগুদি বাড়ি মারিয়া খাল উঠি যায়। জি আচ্ছা রে বাবা, তোমাদের যদি হস্কুরের লেঙ্গুড়ো হয় আমার কোনো আপত্তি নাই, যেটাও হোক একটা লেঙ্গুড়া আছে তো এগুদি বাড়ি মারিয়া আল্লাহর উপায় নাই। ওটা দিয়া তলে ফাত্তর উফরে ফাত্তর দিয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুরে বাড়ি মারা হইতো। যে বাড়ি মারত তার মাথার উপরে দিয়ে গিয়া রক্তর ফিসকারি পড়ত। বিলাল হৌকা আহাদ ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এ সময় আহাদ হইতা ইতা সকল তাবুলিয়া আল্লাহর প্রেম ভালোবাসায় অন্তর ভরিত। নামে উঁচু বরজবান মিরওয়াদ
আল্লামা রুমিয়ে কইরা নামে উঁচু বরজবান মিরবাদ হর বুয়ে মু আজা হর বুয়ে মু আজা সলজুয়ে সওয়াদ। আমি আমার মালিকর নাম যে সময় মুখ দিল হই আমি বুধবাই যেমন আমার রোগর রুমর গুড়ি বাই খালি মধু বাইয়া পড়ে। কত মজা অত মজা হিতায় বেজান ফিটিরা আর বিলাল রাজিয়াল্লাহ অনেক খিতা কইরা হলে আহাদ আহাদ খে হিকান ভিতরে রয়ে গেছে উচ্চারণ করতে পারলা না আল্লাহু আহাদ। অত মজা লাগে ইটার বাড়ি দুড়ি মায়ের দড়িতে কুন্থা আমার গায়ে লাগে না। আশিকারা রোজে মাশর ওয়া কিয়ামত কারনে আশিকারা রোজে মাশর ওয়া কিয়ামত কারনে आशिकारा जुज तमाशा ये जमाले यार ने। মজনু বেমার পড়ে গেছে বাপে ডাক্তর নিশ্চয় ডাক্তর কান্দাত বইছে তো মজনু কদুর বেটা আমার হিতান্ত নে হর সুবহানাল্লাহ আমার হিতান্ত নে হর আমার বেমার তোর ইটারটা ঔষধের বেমার নাই। از سر بالین من برخیز اینا دا طبیب درد مند عشق را دارو بجز دیدار نیست। ও পাগল আমার এশকর বেমার আমার মাসুকরে না দেখা পর্যন্ত যত ধরনের মেডিসিন দে আমার বেমার ভালো হইতো নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফিটো ফিটো যা বালা লাগে আমি যে সময় আহাদ হই হল ফিটার উপরে আমার আহাদর মিঠা বাড়ি যায়। আজান দিতা মসজিদে নববীত জানা আছে তো আপনারা এই আফ্রিকার মানুষ আসলা আফ্রিকার মানুষে আরবি উচ্চারণ করতে কিছু অসুবিধা হয় না দিবা। আমরা দেশে যখন যান পুরানা খেয়ে যদি আজান দেন হাইয়া লাল ফাল তিন খেগাইয়া তিন মুরাই খেনে এই আরবি নি মাত্রই না বাংলা বাঙালি আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না। হাইয়া আলাল ফালা হাইয়া না হাইয়া হবা হাইয়া একবার এর লাগি তো দোয়াল্লিনের মাই আরব দেশ হইতা নাই আমরার দেশ হইতা কিতা লাগি বলে আমরা ই বাসার নাই এর লাগে কইলা বলা দোয়াল্লিন কইল খাটিয়ালিন আর যদি কই ওলা দোয়াল্লিন কইলে গো দোয়াল্লিনের মোল্লা মাথা দেখা দেখা কোরআন শরীফ দোয়াল্লিন খারা রেখা হয়েছে ইহুদি হল এর খ্রিস্টান হল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ইহুদি আর দোয়াল্লিন খেগুই মাতুন না জুড়ে হবা খ্রিস্টান। এখন যদি কয় বলে আমি দোয়াল্লিন তের অর্থ কিতা মাথন্যা দেখি চাচাই যদি আমি দোয়াল্লিন তের অর্থ হইলে আমি ইহুদি যদি আমি দোয়াল্লিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান আমি দোয়াল্লিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান তাহলে আমরা কেউ দোয়াল্লিনও নাই মাথা রাখা দেবা এর লাগিয়ে মোল্লা বেটা তার মাঝে দিয়ে মারছে হিকে পড়েছে ও হইল আমি দোয়াদও নাই আর দোয়াদও নাই। আমি যে সময় সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈদপুর মাদ্রাসাত লেখাপড়া করি যদিও আমি কাফিয়া পড়ি আর এই সময় আমি বয়সে আমি ছোট
দেখুন জানি আমি খেউরে কটাক্ষ করে হয়ে জানি একটা ঘটনা হয়ে আর আখতা তালবাইন দেখে আসরক্ত খালি গুড় 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 গুড়ি করুন কিতারে বলে আজগু রেসবি না কিতা একজন আইতা হো গাঁত ও আমরা যে মাদ্রাসাত পড়িও খান্দার গাঁও অন্য যাইতাম ওয়াজও আমরা সকল একলগে যাইতাম তো হল আমার ক্লাসের সকলে আমাদের বড় বড় আর আমি ফিরছি আসি তার লোকে ক্লাসে পড়িতে লোকে থাকতেন কেসি আর হি বেটায় মদনী সাহেবের নাম ধরিয়াও হইল ও কিতা এখান পড়িয়া হইল মদনী কাফির শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব এখান কিতা তারও কি লেখা কি কিতা ওখান পড়িয়া হইল ইকান যে গিয়ে কইছে ইগু কাফির ওলা আমরা সব বুজুর্গ হলরে খালি কাফির কর আমি তো ছোট বুঝিয়ার কম কিন্তু ইকান বুঝিয়ার যে বড় বড় আলিম হলরে কাফির আমরা লগে এগু আসিল এগুরে নাম আসিল আরও কিতাটা কিতা স্বাধীন খো না কিতা রাখতা তার স্বাধীন বললাম বয়স্ক আসিল গুফাক না আখটা ভাল মারি উঠছে আর এবারে কিতাব পড়ে পড়ে খাফির খালি খাফির খাফির খায়ের কর উঠিয়া হইলে আমরা আইলাম ওয়াজ শুনতাম করি ইনো আইয়া দেখি মাদ্রাসার ভোড়ানি কিতাব পড়া আরম্ভ হয়ে গেছে যাইয়ার গিয়া তার উদ্দেশ্য হইলে একটা বেঙ্গা লাগাইতো আমরা হুরু হুরুইতে আর বুঝছি না তার উদ্দেশ্য বেঙ্গা লাগানি ও কইসন যে দরে জয়াল্লা হুয়াইন তোরে তারা সুনামগঞ্জি ভাষায় আমরা লম্বা লম্বা কুর্তা না নি দরে জয়াল্লা হুয়াইন তোরে হইয়ার উলি ভরি গেছে দৌড় আরম্ভ হয়ে গেছে যাইতে সময় দেখিয়া গেছিলাম খালো লাখানে গাং ইনো খালি হু যে হু চিনি যে গাঙ্গ গুজাইয়া পায় আর কুয়াশা কোথায় খালি বুড় বুড়ি ডাকিরা আইতে সময় কাপড়ে চুপড়ে ওটা হুর মাঝে দিয়ে হাতিরিয়া গান বাড়াইছে ফটো আইয়া শুনিয়ে গিয়ে কর ওরা আমারও আসছে আমি নমাজ পড়ি না বে আমি নমাজ পড়ি না ও তার দই এটা দেখা যার সন্ধির মাঝে জলমলে করে এটা কি তার দা ও তাই আমারও পারিস না আমি নমাজ পড়ি না এর মানে নমাজ যখন পড়ি না তে দোয়াল্লিনও নাই কতখান দৌড়িয়া আইয়া আমরা ইতার তো আশ্রা খেয়ে তুই তো অন্য আইয়া অকলটিনতে নেড়া ঘুরিয়া আগুন লাগাইয়া অকলটি তো বিজাম আগবাইয়া শীত ও আগুন লাগাইয়া তো খাবার চুপড় ওটা কিছু শুকাইয়া ঠান্ডা করিয়া তো আইলাম ও অন্য মাত তুলছেন তারা বলে ও দেখরে ভাই দোয়াল্লিনর মায়ের হিগে করে বাবা আমি দোয়াল্লিনও খাফির দোয়াল্লিনও খাফির খাফির হইতাম না করে আমি নমাজ পড়া বাদ দিলিস আচ্ছা নমাজ পড়া বাদ দিলে খাফির না নমাজ পড়লে খাফির না বাদ দিলে খাফির বাইনাল মারএ ওয়াল কুফরে বা বাইনাল মুমিনে ওয়াল কুফরে তরকুস সালাত আল্লাহর রাসূলে ফরমাইলা কাফির আর মুমিনের মাঝখানে ব্যবধান হইল নমাজ ছাড়া অর্থাৎ কাফিরে নমাজ হোকা আর মুমিন যে হে পড়ে এমলা ইকে মাইর খাইব করে কর আমি নমাজও হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত মায়ের খাইয়া কইছেন আমি নামাজ পড়ি না হ্যাঁ আহাদ বড় করে হোক একবার আহাদ আমার আল্লাহ একক লগে খেউ নাই আমি যে সময় হই আমি বুধ ভাই আমার খোঁজা ঠান্ডা হয়ে গেছে বিলালে ফরমাইলা খোঁজা ঠান্ডা হয়ে গেছে মসজিদে নববীত আজান দিতা তো আফ্রিকান মানুষ হিসাবে জিফরা দিয়ে আরবি হল শব্দ পুরা উচ্চারণ করতে পারতা না আশহাদু হইতে বোঝা যাইতো যেমন কইরে আথাদু কথা বুঝাইতে পারছি তো কিছু কিছু সাহাবায়ে কেরামে মাথন দোল্লা যে দেওয়া যায় একজন মুয়াজ্জিন ফাইন না নিবালা আল্লাহর রসুলেও যে এক বেটা দিলা বাড়ুয়া আজান মাথন না খানি আমরা দেশে তো ও মুয়াজ্জিনের দাম বেশ ও বক্তার দাম বেশ যে গিয়ে খানো ধরি টান মারি হুতি যায় মাতিলাই নাতে হিগুর
খানদরি টান মারি যে বক্তা উঠি যায় এগুলোর ভিজিট 50,000 মাতো না। আর বড়দেশে আনি কুটাইয়া একারে হিলগড়ি মারাইয়া যাইতে 5,000 ওলা নাই। এটা আমার হিসাব করা তাকে আমি খানো কত হয় কোনটা না করলে তো তুমি ভাই ভাই মুয়াজ্জিনে যদি আজান দিত আরে ভাই নমাজ পড়ি আর না পড়ি তার আজান উনলে যান শান্তি হয়ে যায় মাতো দেখানে বা নমাজও যাই আর না যাই তার আজানে যান ভাই নমাজ পড়ি আর না পড়ি আজানে যান শান্তি। ও ভাই মুয়াজ্জিনের বেতন কত বলে 8,000 না না ওইটা নাই 10,000 দেব খুব সুন্দর সুর হিবা এখন নমাজও যাই আর না যাই আজানে যান শান্তি সুরের দাম বেশ। তো কিছু কিছু যুবক সাহাবায়ে কেরামে মাতি দিলা যে রসুল্লাহ যদি বালা একজন মুয়াজ্জিন রাখতা সুন্দর আওয়াজ আলা একবার সুবহানাল্লাহ হুকা ও আওয়াজ ওখান বাইদি বাই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানো গেছে কি তাই না কইলা বিলাল আজান বাদ দেও একজন রাখো বা মুয়াজ্জিন সুবহানাল্লাহ হুকা একজন রাখো মুয়াজ্জিন ও তাই খুব সুললিত কণ্ঠস্বর কুকিল কণ্ঠী ও তখন নানি ওয়াজও গেলে ওয়াজও গিয়া বক্তার এলান দিতে সময় সুললিত কণ্ঠস্বর হওয়া লাগে এনকিটা শোনা বন্ধু তুই আমারে হল্লেরে দেওয়ানা হইতাই শুনি হ্যাঁ ওয়াজও সুর উদ্দেশ্য থাকে না হতা উদ্দেশ্য থাকে বড় করে হুকা উদ্দেশ্য সুর না হতা গানও উদ্দেশ্য সুর না হতা সুর কোরআন শরীফ তিলাওয়াত উদ্দেশ্য সুর শের শায়রি কবিতা পড়তে উদ্দেশ্য সুর বক্তার এলান দিতে বইলা সুললিত কণ্ঠস্বর কোকিল কণ্ঠী বুঝা গেল চাচা বেলা লইয়া আইছে গোসাইব বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বন কইলা কইলা তুমি আর জানিও না তো সুললিত কণ্ঠস্বর দেওয়াও কা ই রাইত ফজরের আজান হইছে সুবহানাল্লাহ হুকা খে দিছই আজান সুললিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে সুরুজ উঠি যার জিবরিল আমিন রাসূলুল্লাহ রাইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আজ ফজরের আজান হইল না বড় করে সুবহানাল্লাহ হুকা ওইছে না ওইছে জিবরিল আমিন আইয়া কইলা আল্লাহ আমারে ফাটাইছই না আজ ফজরের আজান হইল না বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে অন্তর দিয়ে আজান দিতা রহ গই রুসমে আজারু হে বিলালি না রহি সুবহানাল্লাহ বলো রহ গই রুসমে আজারু হে বিলালি না রহি वाइज़े कौम रह गया तलकीने गजाली ना रही আজান আছে কিন্তু বিলালর সুর বিলালর রূহ আজান শেষ করিয়াও সেনর গুল দৌড়াই দিল মুয়াজ্জিনে খাইরা না সেনর গুল দৌড়াই দিল আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলা ও বিলাল তুমি যখন মদিনার মিনারা থাকি আল্লাহু আকবার হও আমি দেখি শয়তানে ফাদি দৌড়ে আর 36 মাইল দূর হয়ে গিয়া ফিরিয়া চায় ও তো বড় যন্ত্রণা দিত বিলালর আজানে শয়তান রে। আর আমরা আজান দেই সময় এ করে উবায় শেষ করার বাদে ওই খান্দে উঠে যায় মাতরে বসাজি কল শেষ করার বাদে খান্দে উঠে রহমতুল্লিল আলামিন রে জিবরিল আইয়া কইলা ফজরের আজান হইছে নানি রহমতুল্লিল আলামিন বারুইয়া কইলা আজান হইতো না এখানে আজান তো হইছে জি না আল্লাহ হইছে নইছে না ও বা আল্লাহু আকবার হো তাহলে বোঝা গেল বিলালি আজানকু আল্লাহর কাছে
গ্রহণযোগ্য। আর সুললিত কণ্ঠস্বর কুকিল সুরি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বিলালে যে অন্তর দিয়ে আজান দিতা এই অন্তর দিয়ে আজান দিন না। রসুল্লাহর ইন্তেকালের বাদে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সারিয়া তান দেশ লাগি এই নো আর রইতাম না, যে দেশ নবী নাই ইনো থাকিয়া খরবা আমরা পারতাম। হঠাৎ কতদিন বাদে খাবে দেখলা রহমতুল্লিল আলামিনে গিয়া কইরা, ও বিলাল তুমি আমার উপরে অত গুছা খেনি হলর মুখে দিবার হয়েছে নানি সুবহানাল্লাহ। তোমার আমার বাঘ হইব নি নবীরে দেখা ও সুবহানাল্লাহর বরকতে হয়তো আল্লাহ তৌফিক দিলেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইলে, বিলাল তুমি আমার উপরে অত রাগো কেনে? ইয়া রাসূলুল্লাহ আমি কিলা রাগো? বলতে আমি মল্লাম মান থাকি তুমি আর যাও না, আজানও দেও না, তোমার আজান শুনার আমার শখ নাইনি। আইসুন দৌড়িয়া আইয়া আল্লাহ রসুলের নাতি হজরতে হাসান আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বেরিয়া দর্শন। ও বিলাল নানা থাকতে তুমি আজান দিতে রে ভাই, একবার তা উজুরের আজান খান দেও, আসরের আজান খান দেও। তাই কইলে না আমি আজান দিতাম নাই। লেখেনি আমি আজান দিলে আমার হাটে যাত বাবা হল সুবহানাল্লাহ। কিতা তোমার হাটে যাত নাই? বলে আমি যে সময় আজানও কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় রসুল্লাহর জানালা বায় চাইতাম, খানি চৌকে চাইতাম, দেখতাম রহমতুল্লিল আলামিনে ওলা মাথা ঘুরাই ঘুরাই ঘুরে আনা আনা আনা। ও বিলাল তুমি যে মুহাম্মদুর রসুল্লাহ নবী আর সাক্ষী দিলে, ই রসুল্লাহ আমি ও হাসান ও হুসাইন আমি এখন যদি আজান দেই ইলাখে হইতো আমার চৌকে দেখতাম নাই, হাজি আমি জানতাম পারতাম নাই, আমি হার্ট অ্যাটাক করি মারা যাইব। রসুল্লোর অত মহব্বত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়াছিল, এর লাগে আল্লাহরও মহব্বত হই না আসিল না নাই। সে তো তা কইতে মাঝে মাঝে কথার লোকে শরিক থাকলে আন্নায় তো মনে আইব মনে করে ঘুমাই যায়। আন্নায় বইয়া চিন্তা করে আইলাম যে যদি বাজার থাকে না তে বাড়িত গিয়ালে হুরু তার মাইনি দুয়ারও খুলিয়া দেয় না। ইটা চিন্তার তাকতে ওয়াজে খামাইব দুস্থ হল বুজুর্গ হল। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গড় নাই, গঠন নাই, কুন্তা নাই, খাওয়ালা খান খালা, কিন্তু আল্লাহর কাছে খালা না বালা, রসুলের কাছে খালা না বালা। ও ইসলামী ইতিহাসটা কেউ তিন খালার খবর পাওয়া যায়। এক কালার নামে তো কোরআন শরীফর সূরা হোকা, কোন খালা? হজরত খালি লুকমান কইলে তো বুঝা যাইব তোমার বউর হুরু ভাই হকিলা কইতায় হজরত লুকমান হাকিম, হজরত লুকমান হাকিম। উলামায়ে কেরাম দুই মত, কেউ কইছেন ইন নবী আসলা, কেউ কইছেন নবী আসলা না। বেশিরভাগ ঐতিহাসিকগুলোর মতে লুকমানে হাকিম ওলি আসলা, নবী নাই। ও কথা বুঝিতে পারছিনি? এর লাগে আলাইহিস সালাম না কইলে কোনো গুনাহ হইতো নাই, কিন্তু আল্লাহর অতি নিকটবর্তী ওলি আছে। তাই বিভিন্ন ওয়াজ করছেন, তান ওয়াজ ওখনিন আল্লাহর কাছে খুব পছন্দ লাগছে, যেটা আমরার হেদায়তর লাগে যথেষ্ট। এর লাগে আমরা নবীর কয়েক হাজার বছর আগে লুকমানে হাকিম দুনিয়াতনে গুজরিয়া যাওয়ার পরেও লুকমানে হাকিমর ওয়াজ রে আল্লাহ কুরআন শরীফ বানাইয়া আমরার হেদায়ত লাগে নাজিল করিছেন। ও ওয়াজ হলর মাঝ থেকে এক ওয়াজ আমি তিলাওয়াত করছি। ই ওয়াজ খান শুনতে মনে হয় রাজি নাই রে, একগুলো যাই রাখি আর খেখে যাইবা দেখে হাত তুললো চাই এইটাই নানি, ইটা একটা খাইতে নানি গিয়া। হ্যাঁ আল্লাহ তুমি তৌফিক দাও, বড় করি আমিন হোকা। আর খালি এগুন খাওয়ানো ওগুন ছাড়ারও তৌফিক আল্লাহ তুমি দিলাও।